নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ সংশ্লিষ্ট অপরাধে ধর্ষকের 20 বছরের জেল আদালতের দৃষ্টান্তমূলক রায়ে খুশির হাওয়া সচেতন মহলে। 2022 সালের 21 নভেম্বর উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আসছিল। সে সময় উদয়পুরের মোড়াপাড়ার অবনী দাসের ছেলে রাহুল দাস জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে মেয়েটির বাবা এবং পরিবারের লোকজন মেয়েটির বাড়িতে না যাওয়ায় উদয়পুর মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে, যার নম্বর 4422। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে উদয়পুর মহিলা থানার পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্ত রাহুল দাসকে ধর্মনগরে এক ভাড়া বাড়ি থেকে নাবালিকা স্কুল ছাত্রী সহ তাকে গ্রেফতার করে নিয়ে যায় উদয়পুরে। দীর্ঘ শুনানির পর আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয় বুধবার। সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস জানান, দীর্ঘ শুনানিতে আদালত 16 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত বুধবার এই রায় ঘোষণা করে এবং আইপিসির বিভিন্ন ধারায় আসামি রাহুল দাসের জেল এবং জরিমানার রায় ঘোষণা করেন। ভট্টাচার্য এই মামলা তদন্ত করেছিল। তদন্তকালে এখানে ভিকটিম এবং একিউজকে ধর্মনগরে তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন, মামা এবং সহকারীর বিরুদ্ধে। চার্জশিট প্রদান করার পরে আদালতে এই মামলার ট্রায়াল হয়েছিল। এই মামলায় আমি 16 জনের সাক্ষ্যবাক্য আদালতে উপস্থাপন করেছিলাম। 16 জনের সাক্ষ্যবাক্যর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি 363, ভারতীয় দণ্ডবিধি 376 এবং 6 অফ পক্সো আইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি 363 ধারায় 3 বছরের জেল এবং 6 অফ পক্সো আইনে 20 বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে 3 জন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়ে। নাবালিকা অপহরণ ও ধর্ষণের এই মামলায় আদালতের দৃষ্টান্তমূলক রায়ে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।